আচরণ সেটা শিষ্ট বা শ্রেষ্ঠভাবে করতে হবে, সুন্দরভাবে। তো এইখানে উনি বলছেন যে, তো আমি এখন বলুন তো কিভাবে আমি করব। তো সেই ওরকম করছে না, সেই গল্পটা যেটা বলছিলাম, যে ওই ইয়েতে গেছে জমের কাছে, জম ছিলেন না, ওরা বলল যে ঢুকুন, ও ঢোকেনি। ও যখন এলো, আসার পর বাড়ির লোকেরা এবং মন্ত্রীরা বলছে যে এইখানে যে ছেলেটি বসে আছে, ও হচ্ছে ব্রহ্মচারী এবং ও সংযম অভ্যাস করে, জপ তপ করে। ফলে ওর মধ্যে যে ঈশ্বরীয় ক্ষমতা জাগ্রত হয়েছে, যদি তুমি ওকে অপমান করো, ঠিকমতোভাবে ওকে তুষ্ট করতে না পারো, এরপরে শব্দটাই গুরুত্বপূর্ণ, তোমার যাবতীয় সৎ কর্ম ধ্বংস হয়ে যাবে। ফলে তুমি যে স্বর্গে এই যম রাজা হয়ে বসে আছো, ওটা থাকবে না, তখন তোমাকে আবার গিয়ে জন্মাতে হবে। তখন ওখান থেকে বোঝা যায় যে একবার যম হয়েছে মানে সারা জীবন থাকবে তা নয়। ওই যে কদিন ওর ভালো কর্ম আছে ওইতেই ও থাকবে, আবার যেই ভালো কর্ম শেষ হবে ওকে আবার জগতে ফিরে আসতে হবে। তো এই জগৎটা হচ্ছে কর্মভূমি। এই পার্টিকুলারলি এই পৃথিবী, এটা হচ্ছে কর্মভূমি। এখানেই মানুষ এসে সে কর্ম করে হয় স্বর্গে কিংবা আরও ওপরে মুক্তিতে চলে যায়। কিন্তু স্বর্গ বা নরক এ দুটো হচ্ছে ভোগভূমি। এখানে যে কর্মের ফল, খারাপ বা ভালো ফল, সেইটা ভোগ করে আবার তারা এই পৃথিবীতে আসে। তা এখন উনি বলছেন, তোমরা বিচার করে আমাকে সেই কর্মটার কথা বলো, যে কর্মটা করলে কৃত্যম শুদ্ধঞ্চ, সেইটা তোমরা আমাকে বিচার করে বলো। এবারে নানানজন নানান কথা বলছেন, নানান মুনির নানান রকম থাকে, তো ওই জন্যে যখন কোনো ভক্তরা একটা ছোট আশ্রম বানাচ্ছে, তখন আমি বলি কোনো একজন সাধুর কথা শুনে আশ্রমটা বানা। এবারে যখন বেশ কিছুদিন হয়ে যাবে, তোমরা আমাদের ভাবধারাটা বুঝতে পারবে, তারপরে অন্যান্য সাধুদের ডাকো। ওই একই একই সম্প্রদায়ের সাধু, কিন্তু এক একজন এক এক রকমভাবে কথা বলেন। তো আমাদের যেমন বেলুর মঠে, তো যখন আপনি গেলেন, তো একজন বললেন, এই তুমি দেখছি দিনরাত কাজ করে বেড়াচ্ছ, তা জপ তপ তো করতে দেখি না। আরে এই কাজ করে কি তুমি মুক্তি পাবে ভাবছো? যাও জপ তপ করো, খুব করে জপ করো, যতটা পারবে জপ করো। শুনে খুব ভালো লাগলো। তারপরেই আরেকজনের সঙ্গে দেখা হলো, কোথায় যাচ্ছ? বলে মহারাজ মন্দিরে যাচ্ছি জপ করতে। জপ করতে যাচ্ছ? স্বামীজি বলছেন, ওরে তুই কাজ করে করে মরে যা তোরা, আর তুমি চললে বগলে আসন নিয়ে জপ করতে। বলে আবার একটা ধমক দিলেন, যাও কর্ম করো, মানুষ কত কষ্ট পাচ্ছে, গিয়ে তাদের জন্যে কর্ম করো। বলে এরকম। আচ্ছা, উনিও কিন্তু ঠিকই বলছেন, কর্ম মানুষের জন্যে কর্ম করতে হবে, নিঃস্বার্থ কর্ম করতে হবে। ইনিও ঠিকই বলছেন, জব করো। আরেকজন বলছেন, ওই সমস্তগুলো করে কতদিন করবে এই দ্বৈত ভূমিতে? বিচার করো, বিচার করো, আমি দেহ নই, আমি মন নই, করে বিচার করো দেখি, বিচার করে মুক্ত হয়ে যাও। তুমি বলছে তাও তো ঠিক কথা। এখন এক একজন এক একটা কথা বলছেন, ঠিকই বলছেন প্রত্যেকে, কিন্তু যদি একদম যখন নতুন, তখন এই বিভিন্ন জনের কথা শুনলে খুব গোলমাল হয়ে যায়। তখন কি বলে, বলে গুরু যেটি বলেছেন ওটাই করবে। আমাদের সবসময় বলেন যে গুরুবাক্য পালন করো। গুরু কি বলেছেন, রামকৃষ্ণ ভাবধারাতেই তারা বলেন, সুতরাং সেখানে কোনো আর কনফ্লিক্ট থাকে না। সমন্বয় যোগের কথা বলেন, সব ঠিক থাকে। তো এই যে জন্যে নানান মুনি নানান কিছু সব বলেন। যে আমাদেরকে ভূতেশানন্দজি মহারাজ খুব সুন্দর বলতেন, উনি বলতেন, বেদা বিভিন্না মুনয়ো বিভিন্না না অসৌ মুনির্যস্য মতম না ভিন্না। বেদ নানান রকমের কথা বলছে, জ্ঞানের কিন্তু বিভিন্ন রকমের কথা। এই যেমন আমাদের গীতাতে প্রতিটি অধ্যায়ে ভগবান কৃষ্ণ বলছেন, তস্মাদ যোগী ভব অর্জুন। বুঝলে অর্জুন, তুমি ভালো করে যোগী হও দেখি, সব ছেড়ে দাও, দিয়ে যোগে বসো। তারপরেই বলছেন যে জ্ঞানী হচ্ছে আমার প্রিয়। আরে কি আশ্চর্য, তাহলে যোগী হতে বলছেন কেন? আবার বলছেন যে কর্মটা করো। তো প্রত্যেকটাই ঠিকই আছে,
তোমার জন্যে যেটা